আসসালামু আলাইকুম। শুরু করতেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। বন্ধুরা, চতুর্থবারের মতো 23শে মার্চ 2025 তো আমার ওয়াইফের পক্ষ থেকে উমরা করার কথা ছিল। তো আমার ওয়াইফের পক্ষ থেকে আজকে উমরা করা সম্পন্ন হলো। কাবা তাওয়াফ করার পর আমরা চলে আসলাম সাফা মারওয়া তাওয়াফ করার জন্য। তো সাফা মারওয়া তাওয়াফ করার পর আমরা চলে যাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি দেখব। আবু জাহেলের যে বাড়ি ছিল, টয়লেট, সেখানে যাব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো কাবার ভিডিওটা করতে পারি নাই, মানে রোজা তো, রমজান মাস, অনেক ভিড় হয়। তো আজকে 23 রোজা, নাজাতের সময়, এই নাজাতের 10 রোজাও শেষ হয়ে যাচ্ছে, অনেক ভিড়। তো কাবার সব উঠাতে পারি না। তো আমরা এই যে সাফা মারওয়া তাওয়াফ করতেছি। এই যে দেখেন সবুজ বাতি, এখানে দৌড় দেওয়া হয়। যেখানে সবুজ বাতি দেওয়া আছে সেখানে কিন্তু একটু দৌড় দেওয়া হয়, বেশি জোরেও না, অত আস্তেও না, মিডিয়াম সাইজে এখানে দৌড় দিতে হয়। এটা 2টা গলি আছে, এখান দিয়ে গিয়ে ওখান দিয়ে এসে আবার যখন এই মতো আসা হয় তখন 1 চক্কর। তো এইভাবে 60টি চক্কর দেওয়া হয়। কাবা শরীফও 60টি চক্কর দেওয়া হয়, সাফা মারওয়া 60টি চক্কর দেওয়া হয়। তো আমরা চক্কর শেষ করব। চক্কর শেষ করতে আধা ঘন্টা লাগে। কাবা তো প্রায় 20 মিনিট, আধা ঘন্টা সময় লাগে যদি হুড়াহুড়ি পারাভাই না করা হয়, সুস্থভাবে করলে, যদি ভিড় না হয়। অসংখ্য ভিড়। আসলেই কাবা তাওয়াফ করা, সাফা মারওয়া তাওয়াফ করা শক্তির প্রয়োজন, একটু শক্তি লাগে, শরীরে একটু প্রেশার দিতে হয়, একটু ধৈর্য ধারণ করতে হয়। সব পরিশ্রম আছে আসলে, পাক পারা এটা পরিশ্রম। আল্লাহর কাছে তো পাক পারতেই হবে। আল্লাহ তো এমনি এমনি পাঠায় নাই দুনিয়াতে, আল্লাহ যা শর্ত দিছে তা করতে হবে। তো কাবার কালা পাথরে চুমু দেওয়া যায় না। চুমু দিতে গেলে যে চাপ খেতে হয় সেটা যে গেছে সে বুঝতে পারে। পিছন দিয়ে হাজার হাজার লোক তার উপরে ঝাঁপিয়ে পড়ে। যে সামনে যা সে যে একটা জাতা খা, অনেক লোক কিন্তু জাতা খেয়ে তার হাঁপানি ছুটে যায়, বের হওয়ার মতো সেখান থেকে কৌশল নাই। আমি তো চুমু দিয়েছি কারণ আমি জানি যে কত ভয়ঙ্কর। হ্যাঁ, জীবনের উপর যে মানুষের মৃত্যু হয়, মানুষ যে মারা জান যায়, কিরকম লাগে। সাধারণ ওই আল্লাহর ঘর কাবা ঘরে যে মানুষ চুমু দিতে যায়, মানুষের যারা আশা আকাঙ্ক্ষা, এখানে চুমু দিলে জীবনে গুনাহ মাফ হয়। হ্যাঁ, মাফ হয়, কিন্তু এমন না যে আপনি চুমু দিতে গিয়ে পাড়াপাড়ি হুড়াহুড়ি, আরেকজনকে ধাক্কা মেরে, কনি মেরে, এটা ঠিক না। কিন্তু এটা আমরা বুঝি না। আপনি কাবা তাওয়াফ করেন, ভালো মন নিয়ে যান, আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর ঘর তাওয়াফ করবেন, সওয়াব দিব আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে আমল সওয়াবের অভাব নেই, সওয়াব আল্লাহ পাক দিবে। এমন না আরেকজনকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে আপনি ওটা চুমা দিলে আপনি জান্নাতে যাবেন গা, বিষয়টা কিন্তু এমন না। আপনার সওয়াব হবে, আরেকজনকে কষ্ট দিয়ে না। হ্যাঁ, আপনি তাওয়াফ করতেছেন, স্বাভাবিক যদি থাকে আপনি চুমা দেন, সেটা ধরে আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। কিন্তু যদি না পারেন ধরতে, চুমা না দিতে, তাতে কোনো আফসোস নাই, সওয়াব আল্লাহ পাক দিবে। তো এগুলা বোঝার, অনেক সময় বোঝার ভুল মানুষের বোঝে না।
তো আমি ইনশাআল্লাহ চুমু দিছি, পাথর ধরে আমার কাছে যা চাওয়া, আল্লাহর কাছে যা চাওয়ার আমি চেয়েছি। তো এসে বললাম সাফা মারোয়া তওয়াফ করার পরে এই যে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যিনি আমাদের বিশ্ব নেতা এবং দুরজাহানের কামলিওয়ালা। ওই যে দেখেন একটা বাড়ির 4টা জানলা দরজা দেখা যায় জালেনা মতো, আর ক্যামেরা ঘোরানো হচ্ছে। তো আবার এদিকে যখন ডাইন পাশে আসবে তখন খেয়াল করেন। আর এটা কিন্তু আবু জাহেলের বাড়ি ছিল, বাথরুম করা হয়েছে, যে ওয়ালটা দেখতেছেন এটাই আবু জাহেলের বাড়ি ছিল, এটা হলো বাথরুম। এই যে একটা বাড়ি দেখেন, ওই যে 4টা জালেনা দেখা যায়, 4টা জালেনা মাঝখানে এই করা গেটের মতো, এই যে চিচুন করা হয়েছে, এটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। ঠিক আছে, তো এখান থেকে আবার আমরা চলে যাবো হারামের ভিতর দিয়ে যাই গন্তব্যে।